তাহলে আমরা কি পড়তেছি? আমরা হচ্ছে ভাগ পড়তেছি, ঠিক কিনা? আমরা কি করতেছি বলো? ভাগ পড়তেছি, ঠিক আছে? ভাগ হচ্ছে গিয়ে বহুপদীকে বহুপদী দ্বারা কি বলতো? ভাগ। তো আমরা সবসময় বলছি যে আমরা একটাই নীতি ফলো করব। একটা নীতি ফলো করবো, কোনটা? সেটা হচ্ছে গিয়ে যে কি করব, প্রথমটার সাথে প্রথমটা কি করবে, প্রথমটার সাথে গুণ করে প্রথমটা মিলাবো। মানে এটা অর্থ কি সেটা না ভাই, আমরা যতগুলি বিয়োগ করব এই নিয়মে আমরা করব। কেমন? অর্থাৎ প্রথমটা বলতে বুঝাচ্ছি যে এটার সাথে গুণ করে আমি এটা মিলাবো। তা দেখো তো কি বলছি, যে সেটা হচ্ছে গিয়ে এটা কাকে মিলাবো বলো? সবসময় এভাবে করবা, চিন্তা এভাবে করো সবসময়, যে কাকে মিলাবো? এক্স স্কয়ার কে মিলাবো কার সাথে গুণ করে? এক্স এর সাথে গুণ করে। ভাগ করো তো, ফলাফল কত পাইছি বলো? এক্স পেছনে সেই এক্স দিয়ে সম্পূর্ণ গুণ করবো। বুঝছো? এই জন্য বলছি কি বলতো, প্রথমটার সাথে গুণ করে কাকে মিলাবো? প্রথমটা মিলাবো, তারপরে কি বলছি? কাকে দিয়ে। কাকে বলতে কাকে বুঝাচ্ছি? এই যে যাকে দিয়ে গুণ করলে এটা মিলবে, ঠিক আছে? অর্থাৎ এটার সাথে যাকে গুণ করলে এটা মিলবে, তাকে দিয়ে সম্পূর্ণ কি করতে হবে? গুণ করতে হবে। তারপরে কি করবো? বিয়োগ করবো। এই লাইনটা সবসময় মাথায় রাখতে হবে, বুঝছো? এই জন্য আমরা বলছি প্রথমটার সাথে গুণ করে প্রথমটা মিলাবো, তারপরে তাকে দিয়ে গুণ সম্পূর্ণটাকে গুণ করে বিয়োগ করব। বুঝছো? তার মানে কি আমি পাইছি না এক্স, এবার কি করি? এক্স দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করবো। এই জন্য বলছি সম্পূর্ণটাকে কি করে গুণ করে, প্রথম গুণ করি। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে কত হয়? এক্স স্কয়ার হয়। প্লাস এ মাইনাস এ, এখানে প্লাস না মাইনাস? তাহলে আমি যদি বলি প্লাস মাইনাস মাইনাস, তোমরা মাইনাস বলে ফেলবা, ঠিক আছে? তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস এ প্লাস কি হয়? প্লাস 3 এর সাথে x গুণ করলে কি হয়? 3x। তারপরে কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে না? কি করতে বলছে? বিয়োগ। তাহলে আমরা সবসময় কি করব? বিয়োগ করবো। তাহলে প্লাস আছে হয়ে যাবে কি? প্লাস আছে হয়ে যাবে কি? মাইনাস। বুঝছো? তাহলে সবসময় মাথা রাখবা, যেটা এই কথাটা মাথা রাখবা, প্রথমটার সাথে গুণ করে প্রথমটা মিলাবো, তাকে দিয়ে, তারপরে তাকে দিয়ে সম্পূর্ণটা গুণ করে কি করব? বিয়োগ করবো। দেখো তো, প্রথমটার সাথে প্রথমটা গুণ করে, দেখো তো প্রথমটার সাথে, ঠিক আছে, গুণ করে প্রথমটা মিলেছে কি মিলে নাই? তাই কত গুণ করছে আর প্রথমটা মিলেছে বলো? এক্স গুণ করছে না? ঠিক আছে, এবার তাকে দিয়ে সম্পূর্ণটাকে গুণ করছি করে নাই? করছি। ঠিক আছে, তারপর কি করছি? বিয়োগ করছি করে নাই? করছি। এটা মাথা রাখতে হবে, এই কথাটা মাথা রাখতে হবে, যে আমি কি করব, যে আমি ভাজকের সাথে এমন একটা সংখ্যা গুণ করবো, এমন একটা কিছু গুণ করবো যেন আমার কি হয়? ভাজ্যের প্রথমটা মিল হয়। তারপরে যেটা মিলবে, ঠিক আছে, যেটা গুণ করলে মিলবে সেটা দিয়ে সম্পূর্ণকে গুণ করব। গুণফল মানে গুণ করার পরে তারপর কি করবো? বিয়োগ করবো। বুঝছো? আচ্ছা, এবার দেখো তো, এক্স স্কয়ার এক্স স্কয়ার তো চলে গেছে, কারণ এখানে প্লাস এক্স স্কয়ার, দেখো প্লাস এক্স স্কয়ার আর মাইনাস এক্স স্কয়ার চলে গেলে কত? শূন্য না? আর শূন্যটা লিখলাম না, ঠিক আছে? দেখো তো, এই যে এক্স, উপরে কি এক্স আছে? তাহলে উপর হচ্ছে কত? এক্স 5x, আর নিচে এখন কত এক্স বলো? মাইনাস কত? 3x। তাহলে বলো বড়টার সামনে কি চিহ্ন? প্লাস। তার মানে কত থাকে বলতো? 2x না? তার মানে কি এখানে থাকে কত বলতো? 2x থাকে। কত এক্স বলতো? 2x। আর প্লাস 6 তো নেমে যাবে। এবার কি করবো? আবার একই রকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা ফলো করবো। বুঝছো? এবার কি করবো? এবার 2x কি মিলাবো? কার সাথে গুণ করে? তাহলে মিলাবো কাকে? এবার বলো কাকে মিলাবো? 2x কি মিলাবো কার সাথে গুণ করে? এক্স এর সাথে গুণ করে। ভাগ করে দাও, কত পাইছি বলো? 2 পাইছি না? সে 2 দিয়ে, তাহলে প্লাস 2 পাইছি না? কত 2? প্লাস 2। এ প্লাস 2 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করবো, ঠিক আছে? এই সম্পূর্ণটাকে গুণ করবো, তাহলে কত হচ্ছে বলো? সেটা হচ্ছে কি কত বলতো? যে 2 এর সাথে এক্স গুণ করলে কত হয়? 2x হয়। প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। 3 গুণে কত হয়? 6 হয়। এবার কি করবো? বিয়োগ করবো না? কি করবো? বিয়োগ করবো। তাহলে এখানে আছে প্লাস, হয়ে যাবে কি বলতো? মাইনাস। আছে প্লাস, হয়ে যাবে কি বলতো? মাইনাস। তার মানে প্লাস 2x। এবার দেখো তো, প্লাস 2x আর মাইনাস 2x কত হয়? 0 হয়। তারপর হচ্ছে কি কত? প্লাস কত বলতো? 6 আর মাইনাস 6 কত হয় বলতো? 0 হয়। তার মানে এখানে আমার কত থাকবে বলতো? 0 থাকবে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার না? তার মানে সব সময় তুমি এভাবে করতে হবে, সব সময় তুমি এভাবে থিঙ্ক করতে হবে, যে আমি এটা মিলাবো কার সাথে গুণ করে? এর সাথে গুণ করে। তাহলে এর সাথে কত গুণ করলে এটা মিলবে? আমি জানি না, তাহলে কি করবো? কাকে মিলাবো? এক্স এর সাথে মিলাবো। কার সাথে গুণ করে? এক্স এর সাথে গুণ করে। এবার কি করবো? ভাগ করে দিব। ভাগ করে দিলে পাইছি মানে বলো? পাইছি। তারপরে এই এক্স দিয়ে আমি কি করবো? এই সম্পূর্ণটা কি করবো? গুণ করবো। তারপর কি করবো? বিয়োগ করবো। এই কথাটা মাথা রাখলে প্রত্যেকটা গুণ তুমি পারবা। প্রত্যেকটা গুণ পারবা, প্রত্যেকটা গুণ বলো ভাগ বলো, আমরা তো ভাগ করতেছি, তাহলে তুমি প্রত্যেকটা ভাগ পারবা। বা কঠিন কোনো কিছু না, কঠিন হচ্ছে তুমি। আমি যেভাবে পড়া দিচ্ছি বাসায় তুমি প্র্যাকটিস করো না, বাসায় তুমি টোটালি প্র্যাকটিস করো না।
বুঝছো বলছি? বাসায় প্র্যাকটিস করতে হবে। আর এখন তো প্রতিযোগিতামূলক পরীক্ষা চলে আসছে, পরীক্ষা সিস্টেম চলে আসছে, এখন তোমাকে বেশি বেশি পড়তে হবে। তুমি যদি মনে করো যে সেটা হচ্ছে আমি অ্যাজ এ 7 স্টুডেন্ট হয়ে আমি রাতের 8টা বাজে পড়া শেষ, এটা হবে না ভাই। তুমি মিনিমাম যে পড়াগুলি আছে, যেমন দেখো কোচিং পড়া আছে, তারপর কিসের পড়া আছে, স্কুলে পড়া আছে, আবার বাসায় টিচার থাকলে বাসায় টিচার আছে। যেহেতু আমি বিশেষ করি ডেফিনেশন স্টুডেন্টদের বাসায় টিচার লাগে না, ঠিক আছে? তাহলে বাসায় টিচার নেই, মনে করো আমার কোচিং এর পড়া আছে, স্কুলে পড়া আছে, তো এগুলি ক্লিয়ার করতে তো আমার 11টা বেজে যাবে, 10টা 11টা বেজে যাবে। তুমি ওই টাইম করতে হবে। কিন্তু গার্ডিয়ান আমাদেরকে বলে 10টা বাজে, ওদের 8টা বাজে পড়া শেষ, 9টা বাজে পড়া শেষ, তাহলে তো অবশ্যই এটা তো পড়া হয় না, বুঝছো? পড়তে হবে, কেমন? আচ্ছা, তাহলে বুঝছো, এটা বুঝছো? তাহলে এই বাসায় যখন তুমি এভাবে দেখছো, আমি যদি রাপ না করে তুমি বুঝতে, তোমরা বুঝতে না, এই জন্য কি করতে হবে? তুমি রাপ করতে হবে, বুঝছো? আর আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে আবার, ডেফিনেশনে পড়লে একটা জিনিস সুবিধা হচ্ছে গিয়ে আবার তুমি এই ভিডিওগুলো পেয়ে যাবে, বুঝছো? আচ্ছা, গেল। এখন দেখো, এখন যেটা হচ্ছে গিয়ে আমরা এর পরেরটা করি, কেমন? এর পরটা করি আমরা কত, 2m মাইনাস কত n, 2m স্কয়ার মাইনাস কত 5mn প্লাস কত 2n স্কয়ার, বুঝছি? 2n স্কয়ার, ওকে? বুঝিনি কই? এই 2m স্কয়ার দিছি না, 2m স্কয়ার প্লাস কত 5mn প্লাস কি 2 কি n স্কয়ার, বুঝি নাই? এবার বলো কাকে মিলাবো, বলো কাকে মিলাবো বলো। ঠিক আছে, আমি কাকে মিলাবো বলো, এখানে রাগ করি, কেমন? এখানে রাগ করি, এখানে রাগ করবো, রাগ করবে এখান দিয়ে। বলো কাকে মিলাবো? 2m স্কয়ার কি মিলাবো, কাকে দিয়ে গুণ, কাকে কার সাথে? 2m এর সাথে গুণ করে, তাহলে কত থাকে বলো, কত থাকে বলো, তোমরা নিজেরা বলো কত থাকে? শুধু m থাকে না, কত থাকে বলতো? m না? তাহলে এই m দিয়ে কি করব, এই সম্পর্কে গুণ করব। তার মানে আমরা তো গুণ শিখছি না, এই যে m এর সাথে 2m মাইনাস n গুণ করলাম, তাহলে কত হয় বলতো? 2 কত বলতো? m স্কয়ার প্লাস m n আছে মাইনাস কি বলতো? m n না, কত বলতো? m n না? তার মানে এখানে লিখতে কি বলতো? 2m স্কয়ার মাইনাস কত বলতো? m n গুণ করার পরে তারপর কি করব? বিয়োগ করব না? কি করব? বিয়োগ করব। তাহলে এর আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস। তার মানে দেখো এখানে আমি এখানে দেখাচ্ছি, তাহলে তো প্লাস কত 2m স্কয়ার মাইনাস 2m স্কয়ার কত থাকে? 0 থাকে। তারপর হচ্ছে কত বলতো? মাইনাস কত 5mn প্লাস কত mn, তাহলে কত থাকে বলো, কত থাকে? ঠিক আছে, 4 না, 4mn না? তাহলে এটা ভুল, তারপর ওটার সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস হবে, বুঝছো? তাহলে মাইনাস কত বলতো? 4mn, আর এটা কি বলতো? বসে যাবে এটা। এবার বলো এই যে আবার কি করব, কাকে মিলাবো বলো? বের একই মিলাবো না, কাকে মিলাবো? একই মিলাবো, ঠিক আছে? আমি এখান দিয়ে করি, কেমন? তাহলে মাইনাস কত 4mn কি মিলাবো কার সাথে গুণ করে? 2m এর সাথে গুণ করে, 2m এর সাথে গুণ করে বলো কত থাকে বলো? প্লাসে মাইনাসে কি মাইনাস, 2 কে 4 দ্বারা ভাগ, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 2 থাকে। m চলে গেছে, তাই কত থাকে বলতো? n না? তার মানে এটা গুণ করতে হবে কত? 2n গুণ করতে হবে, বুঝছো? মাইনাস 2n গুণ করতে হবে। তাহলে মাইনাস 2n দিয়ে বলছিলাম, মাইনাস 2n দিয়ে সম্পূর্ণ কি করতে হবে? গুণ। তাকে মানে হচ্ছে কি, ওই যে যাকে গুণ করলে মিলবে তাকে দ্বারা কি করতে হবে? সম্পূর্ণ গুণ করতে হবে। 2 কত m মাইনাস কি বলতো n না? তাহলে কত হয় বলতো? তোমরা নিজেরা বলো। প্লাসে মাইনাসে কত? মাইনাস 2 এ 2 গুণ করলে কত হয়? 4 m আর n এ গুণ করলে কত হয়? mn। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস 2 কি বলতো n স্কয়ার না? তার মানে মাইনাস কত 4mn প্লাস কত 2 কত n স্কয়ার না? 2 কত n স্কয়ার। এবার কি করব? বিয়োগ করব না? কি করব? বিয়োগ করব। তার মানে এখানে আছে মাইনাস, হয়ে যাবে কি বলতো? প্লাস। আছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস। তার মানে দেখো তো মিলে গেছে না? তাহলে কথা বলতো শূন্য থাকে না? এই যে অঙ্কগুলি, এটা কঠিন তো কিছু না, কিন্তু কত হচ্ছে গিয়ে তুমি এই লাইনটা যখন মাথা রাখতে পারবে না, দেখো তো আমি এইটা এইটা একই সিস্টেমে করছি না, একই সিস্টেম করছি না? তার মানে এই ভাগের, অর্থাৎ সপ্তম শ্রেণী 4.2 না? এই 4.2 এর অঙ্কগুলো তুমি পারতে হলে তোমাকে যোগ বিয়োগ গুণ এগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তুমি ক্লাস 6 যদি যোগ বিয়োগ গুণ যদি শিখে না আসো, মানে যোগ আর বিয়োগ যদি শিখে না আসো, তাহলে তুমি পারবা? পারবা না, বুঝছো? তার মানে এই যে অঙ্কগুলি যারা পারো, যারা বুঝো, যারা খুবই ভালো পারো, তাই দেখবে তাদের কি ক্লিয়ার আছে,
তাদের যোগও ক্লিয়ার আছে, বিয়োগ ক্লিয়ার আছে, আবার আমরা 4.1 এর মধ্যে আমরা গুণ করছি না, গুণও ক্লিয়ার আছে, যার কারণে তোমার কাছে সহজ মনে হবে। আর তোমার কাছে কঠিন মনে হওয়ার মেন কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ক্লিয়ার নেই, বুঝছো? আর সবচেয়ে বড় হচ্ছে তোমার মধ্যে এই সেন্টেন্সটা মুখস্থ নেই, যার কারণে তুমি বারংবার ভুল করো। দেখো আমি এটা মিলেছি একই কন্ডিশনে, এটাও কি একই কন্ডিশন না? আমি যতগুলি ধাপ করছি এরকম 2টা ধাপে করছি, একই রুলসে না? আমি এটা করছি একই রুলসে করছি না? কোনো কি ভিন্ন রুলস আসছে? আসে নাই, মাথা রাখতে হবে, বুঝছো? সময় 5 মিনিট, তাদের লিখে নাও, তাদের লিখে নাও। দেখো তাহলে আমরা বুঝলাম, বুঝছি, একটা স্টেপ আমরা ফলো করবো, কেমন? আচ্ছা এটা মুছে দিয়ে এবার কি করি, আমরা আরেকটা করি, কেমন? তো সো দেখো এটা যেভাবে করছি, এবার এটা এইরকম ভাবে করবো। কত? সেটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস কত 5, এত দ্বারা কাকে ভাগ করবো? এক্স টু দ্য 4 প্লাস কত 8 এক্স স্কয়ার প্লাস কত 15, ঠিক আছে? এবার দেখো প্রথম কাকে মিলাবো? এক্স টু দ্য 4 কে, ঠিক আছে, কার সাথে গুণ করে? এক্স স্কয়ারের সাথে গুণ করে। তাহলে বলো কত থাকে বলো? এক্স স্কয়ার না, এই এক্স স্কয়ার এখানে বসাই গেল, এই এক্স স্কয়ার দিয়ে সম্পূর্ণ গুণ করো। তাহলে এর সাথে এটা গুণ করলে হয় এক্স টু কি বলতো 4, তাহলে প্লাসে প্লাসে প্লাস 5 এর সাথে কি বলতো 5 কত বলো এক্স স্কয়ার না? এবার কি করব? গুণ করার পরে কি করব? বিয়োগ করব। তাহলে প্লাস আছে হয়ে যাবে কি বলতো এর সামনে প্লাস আছে, এটার সামনে না, এটার সামনে প্লাস আছে হয়ে যাবে কি বলতো মাইনাস। ওকে ফাইন, এটা একটা এটা একটা চলে গেছে। তারপরে বলতো 8টা থেকে 5টা গেলে কত থাকে? 3টা, প্লাস 3টা না? ঠিক আছে, প্লাস দেওয়ার দরকার নেই, সামনে দেওয়ার দরকার নেই, তাহলে কি বল 3টে এক্স স্কয়ার থাকে, আর প্লাস কি বলতো 15। এবার কাকে মিলাবো? ঠিক আছে, একে মিলাবো, কাকে মিলাবো?
3x² কে মিলাবো, ঠিক আছে, মানে +3x² কে মিলাবো কার সাথে গুণ করে, আবার x² এর সাথে গুণ করে, তাহলে কত থাকে বলতো 3 না, কত বলতো 3 না, তাহলে +3, কত 3 বলতো +3, ঠিক আছে, তাহলে +3, এটা তো 5 ছিল 15, ঠিক আছে, +3, ওকে। এবার দেখো তো, তাহলে বলতো এবার এই +3 দিয়ে এটাকে গুণ করবো না, তাহলে বলতো এই যে 3 কত বলতো x² প্লাসে প্লাসে প্লাস 3 5 কত 15 না, তাহলে এবার কি করব, গুণ করার পর কি করব, বিয়োগ করব, তার মানে এখানে আছে প্লাস হয়ে যাবে কি বলতো মাইনাস, আছে প্লাস হয়ে যাবে কি বলতো মাইনাস। এবার দেখো তো মিলে গেছে না, ঠিক আছে, বাক্সেস কোনো কিছু আছে না, তাহলে বাক্সেস কি বলতো শূন্য না, বুঝছো, ক্লিয়ার কি ক্লিয়ার না, তাহলে বলতো এটা দিয়ে এটাকে যখন ভাগ করছি বাক্সেস কত আসছে, মাথা রাখবা তোমরা কিছুদিন পরে বুঝতে পারবা, আমরা ক্লাস 9 8 এর মধ্যে শিখাবো বা ক্লাস 9 এর মধ্যে শিখাবো, এটা হচ্ছে যেহেতু বাক্সে শূন্য আসছে তাহলে এটা হচ্ছে এর একটা উৎপাদক। আমরা যখন উৎপাদকে যাব তখন কিন্তু যেমন দেখো এটা হচ্ছে ভাজক না, ভাজক দিয়ে যখন ভাজ্যকে ভাগ করলাম বাক্সেস কত আসছে, তাহলে আমি বলতে পারি বাক্সে যদি শূন্য হয় তাহলে সে ভাজক হচ্ছে ওই ভাজ্যের একটি উৎপাদক, একটি বলতো উৎপাদক। উৎপাদক আমরা জিনিসটা পরে শিখবো, আমাদের ইউটিউবের মধ্যে উৎপাদকের বেসিক ক্লাস আছে, বুঝছো, তাহলে ডেফিনেশনের মধ্যে তুমি ঢুকলে বেসিক ক্লাস তুমি পাবা, আমরা দিয়ে দিব তোমাদের গ্রুপের মধ্যে, তোমরা ওগুলি আমাকে নোট দেখাবা। এর কথা হচ্ছে দেখো ইউটিউবের মধ্যে সবাই পাচ্ছে না, কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে আমরা গাইডলাইন কি দিচ্ছি, গাইডলাইন দিচ্ছে তোমাকে ভিডিওটা দিচ্ছি তোমরা এটা করে নিয়ে আসবা, আমি পরের দিন দেখবো, এটা হচ্ছে গিয়ে কি সিস্টেম। হ্যাঁ তোমাকে যদি আমি ভিডিও দিয়ে দিই তুমি দেখবা না, তো তোমাকে যখন আমি বলবো যে আমি চেক করবো তখন তুমি কি করবা দেখবা, তুমি যখন করে নিয়ে আসবা, বুঝছো বলছে ক্লিয়ার। আর আমাদের তো রেকর্ডের ক্লাসগুলো থাকবে তোমরা পাবা, বুঝছি কি বুঝলে ক্লিয়ার ক্লিয়ার না, মাথায় আমরা কেন রেকর্ডের ক্লাস দিচ্ছি একটা কারণে, আমরা জানি যে তোমরা এখান থেকে বাসায় ভুলে যাবে আগা, এরপর আবার অঙ্ক পারি না। এই যে আমি এই অঙ্কগুলি করেছি 3টা অঙ্ক করেছি না, এই 3টা অঙ্ক তুমি ভালো করে করবা, আবার করবা প্রয়োজনে, ঠিক আছে। এরপরে এই কথাটা মাথায় রেখে, এই কথাটা মাথায় রেখে তুমি বারংবার করবা, বুঝো নাই। এখন আমি তোমাকে বাড়ি গিয়ে দিছি এই সবগুলো আমি করে নিয়ে আসবা, কিন্তু তুমি করে নিয়ে আসছো কিন্তু দিন শেষে কিছুই পারলা না, এটাকে তো পারা বলো না ভাই। বাড়ি কাজ আমরা কেন দিই, একটা কারণে যেন তুমি কি করো ওই একটা নিয়মে বারংবার অ্যাপ্লাই করো, বারংবার অ্যাপ্লাই করতে করতে যখন মিলে যাবে তখন দেখবে না ঠিক আছে আমি পারতেছি, বুঝো নাই, ঠিক আছে আমি পারতেছি, এই জিনিসটা যখন তোমার মাথায় আসবে না ঠিক আছে আমি তো এখন পারতেছি, তাহলে হবে, বুঝো নাই। এখন তুমি যদি কি করো বাড়ি গ্যাস করে দেখে দেখে করে নিয়ে আসতেছো কিন্তু কিছু বুঝতেছো না, কিছু বুঝতে তাহলে হবে না। তুমি প্রথম কি করতে হবে, স্যারা আমাকে যেগুলি করাইছে সেগুলি একটু করি, ভিডিওটা আছে ভিডিওটা একটু দেখি কিও করাইছে আমি কোনখানে দিচ্ছি, এবার আমি কি করব অন্য অঙ্গগুলি না দেখে করার চেষ্টা করি, হ্যাঁ পারতেছি তো, তাহলে তোমার মধ্যে কনফিডেন্স জন্মাবে না আমি পারি, বুঝো নাই, ক্লিয়ার কি ক্লিয়ার না, বুঝছো কি বুঝো নাই, ঠিক আছে, এই জিনিসটা মাথা রাখবা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এটা তুলে নাও, তাহলে তুলে নাও, তা আমরা কি করতেছি আজকে এখানে শেষ করতেছি, এবং সবাই কি করবা বইয়ের অঙ্কগুলি এই বইয়ের অঙ্কগুলি করে ফেলবা, বুঝছো কি বুঝো নাই, ঠিক আছে, ওকে।